25 ডিসেম্বর 1945 পৃথিবী আনন্দে মাতোয়ারা ক্রিসমাস নাইট। কিন্তু আমেরিকার এক ছোট শহরে সেই রাতেই ঘটেছিল এমন কিছু যা বদলে দিয়েছিল এক পুরো পরিবারের জীবন। এক আগুন, কিছু অদ্ভুত ঘটনা আর 5টা শিশু যারা যেন হাওয়ায় মিলিয়ে গেল। এই হলো পৃথিবীর সবচেয়ে রহস্যময় ঘটনা, সোডার চিলড্রেন মিস্ট্রি। জর্জ সোডার ও জেনি সোডার ইতালিয়ান অভিবাসী আমেরিকায় এসে গড়ে তুলেছিলেন সুন্দর সংসার। তাদের 10টি সন্তান ছিল আর সবাই মিলে থাকতেন একটি বড় বাড়িতে। ক্রিসমাস ইভে সবাই ঘুমিয়েছিল। রাত প্রায় 1টা। হঠাৎ হাউসে আগুন ধরে যায়। ঘুম ভাঙতে শুরু হয় স্ক্রিম আর প্যানিক। স্মোকে ভরে যায় পুরো ঘর। জর্জ, তার ওয়াইফ জেনি আর 5 শিশু কোনোভাবে দৌড়ে বেরিয়ে আসে, কিন্তু আরেক 5 শিশু মার্থা, লুইস, জেনি আর ছোট বেটি, তাদের আর খুঁজে পাওয়া গেল না। আগুন লাগলেই সাধারণত টেলিফোনে ফায়ার সার্ভিস ডাকা যায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই রাতেই হঠাৎ টেলিফোন লাইন কাট হয়ে গিয়েছিল। জর্জ দ্রুত আগুন নেভাতে চেষ্টা করলেন, কিন্তু আরও অদ্ভুত ঘটনা ঘটল। তাদের 2টি ট্রাক ছিল যেগুলো সবসময় একদম পারফেক্ট কাজ করত, কিন্তু সেই রাতেই 2টি ট্রাকই স্টার্ট নিল না। ফায়ার ব্রিগেড খবর পেলেও তারা ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় 8 ঘন্টা লেগে যায়। ততক্ষণে পুরো হাউস পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু সবচেয়ে শকিং বিষয়, 5টি শিশুর একটি বডি, একটি বোনও, এমনকি এক চিলতে ছাই পর্যন্ত পাওয়া গেল না। তাহলে কোশ্চেন ওঠে, তারা কি সত্যি আগুনে মারা গিয়েছিল? এই ইনসিডেন্টের আগেই কয়েকটি স্ট্রেঞ্জ ঘটনা ঘটেছিল। কয়েকদিন আগে এক স্ট্রেঞ্জার ওমেন জেনি সোডারকে সতর্ক করে বলেছিলেন, তোমার হাউস আগুনে পুড়ে যাবে আর তোমার বাচ্চারা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। অন্যদিকে জর্জ সোডার ছিলেন ইতালির ডিক্টেটর, মুসোলিনির বিরুদ্ধে আউটস্পোকেন। অনেকেই মনে করেন পলিটিক্যাল এনিমিস তাকে টার্গেট করেছিল। আর আশ্চর্যের বিষয় হলো, আগুন লাগার পরপরই কয়েকজন আই উইটনেস দাবি করে তারা বাচ্চাদের অন্য জায়গায় দেখেছে। কেউ বলে এক হোটেলে তাদের রাখা হয়েছিল, আবার কেউ বলে এক দল মানুষদের কারে করে নিয়ে যাচ্ছিল। কিন্তু এই সবের কোনো প্রপার এভিডেন্স কখনো পাওয়া যায়নি। তাহলে কোশ্চেন হচ্ছে, আসলে কি হয়েছিল সেই দিন রাতে? এটা ছিল একটি সাধারণ অ্যাক্সিডেন্ট। আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু সায়েন্টিস্টরা বলেছেন এত অল্প সময়ে হিউম্যান বডি পুরোপুরি বার্ন হয়ে যাওয়া প্রায় অসম্ভব। এটা ছিল প্ল্যান কিডন্যাপিং। চিলড্রেনদের নিয়ে যাওয়া হয়েছিল আর আগুন লাগানো হয়েছিল কনফিউজ করার জন্য। মাফিয়া কানেকশন, পলিটিক্যাল বা পার্সোনাল এনিমিরা সোডার ফ্যামিলিকে ডিস্ট্রয় করার জন্য এই ইনসিডেন্ট ঘটানো হয়েছিল। কিন্তু প্রবলেম হলো, এভিডেন্সের অভাবে এই থিওরিজগুলোর কোনোটাকেই কনফার্ম করা যায়নি। কিন্তু একটা কথা ভাবুন তো, যদি শিশুরা সত্যি মারা যায়, তাহলে কেন কোনো বোনস পাওয়া গেল না? কেন টেলিফোন লাইন কাট করা হয়েছিল? কেন ফায়ার ব্রিগেড এত দেরি করলো? সবচেয়ে বড় কোয়েশ্চন, সোডার ফ্যামিলি হারিয়ে যাওয়া 5 শিশু আজও কোথায় আছে? তারা কি সেই রাতেই মারা গিয়েছিল, নাকি কোথাও অ্যালাইভ আছে আমাদের অজান্তে? এই কেস আজও আনসলভ। তুমি কি মনে করো, এটা কি সাধারণ অ্যাক্সিডেন্ট নাকি প্ল্যান্ড কিডন্যাপিং? তোমার ওপিনিয়ন কমেন্টে জানাও।